হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা অন্যরকম ভিডিও। আজকে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করছি, যেখানে এই রেসিপিটা আমি করেছিলাম সানডেতে দুপুরবেলা। তো ভাবলাম এটাই শেয়ার করি তোমাদের সাথে। যদিও খুব সিম্পল একটা রেসিপি, যেটা সবাই মোটামুটি করে থাকে, বাট আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি রান্না করছি বেঙ্গলি স্টাইল চিকেন কারি। এটা হবে আজকে বেশ ঝাল ঝাল করে। তো এখানে তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমার একটু আলু দিয়ে চিকেন কারি ভালো লাগে, তাই জন্য ফার্স্টে তোমরা দেখেই নিলে আমি সর্ষের তেল নিয়েছিলাম। আর তেল গরম হওয়ার একটু আগে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। তো এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে দেখতে পারো, তাতে বেশ ভালো হয়, মানে ইভেনলি কালার হয় আলুগুলো। তো আমি ভেজে তুলে নিয়েছি আলুগুলো। এবার ওই তেলেই ফোড়ন দেব লঙ্কা, আর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে এটা ভেজে নিচ্ছি, বেশ লাল হওয়া পর্যন্ত এটা ভাজতে হবে। এই পর্যায়ে আমরা নুন দেব না, তাতে পেঁয়াজ নরম হয়ে যাবে, তো ওই জন্য আগে ভেজে নেব, পরে নুন দেব। তো আমি ভাবছিলাম যে একটুখানি পেঁয়াজ বেঁচে গেছিলো, তো ওটাও দিয়ে দিলাম। তোমরা কি কেউ আমার মতো আছো যে রান্না করতে করতে খেতে ভালোবাসো? আমি তো রান্না করতে করতে এরকম আলু ভাজলে আমি এরকম আলু নিয়ে একটা খেয়েও নিই। আলুটা বেশ গরম ছিল, তো আমার খেতে খেতে এখানে ভাজাও হয়ে গেছে পেঁয়াজটা। তো এবার আমি দিচ্ছি এখানে একটা পেস্ট, সেটা হলো আদা, রসুন আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটা বাটা। শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে বাটলে কালারটা বেশ ভালো হয়, তো ওই জন্যই দেওয়া। তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। এবার এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ধরে কষাতে হবে। মিডিয়াম ফ্লেমে কষালে বেশ ভালো হয়, আর যদি খুব শুকিয়ে যায় তাহলে একটুখানি গরম জলও দিয়ে নিতে পারো। তো এখানে প্রায় কষে গেছে মশলাটা, এখানে কিন্তু আর কোনো মশলা আমরা ইউজ করছি না। তো এরপর দিয়ে দেব একটা টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো কেটে আমি এখানে দিয়েছি। আর এখন আমি নুনটা দিচ্ছি, যাতে টমেটোর সাথে নুনটা দিলে কি হয় যে জলটা বেরোয় টমেটোর থেকে, আর নরম হয়ে সিদ্ধটা হয়ে যায় ভালো করে। তো এবার টমেটোটা দিয়ে কষিয়ে নিতে হবে, একটু টমেটো থেকে জল বেরোবে। দেখো আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল দিইনি, এটা নুনটা দেওয়ার জন্য বেরিয়েছে। তো এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একে একে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছিলাম 1 কেজি মতো চিকেন। তো এবার দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে, যাতে প্রত্যেকটা জিনিস ভালো করে মিশে যায়। তো এটাকে মেশানো হয়ে গেলে এবার 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব মিডিয়াম ফ্লেমে। এটা যেহেতু কষা মাংস, এখানে এখনই জল দেব না, মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। যত বেশি সময় ধরে মাংসটাকে কষানো হয় মশলার সাথে, তত বেশি খেতে ভালো হয়। তো এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট কুক হওয়ার পর ঢাকনাটা সরিয়ে আরেকবার নাড়িয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। দেখো অনেকটাই জলটা ছেড়েছে, আর একটু কুক হতে হবে। তো আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট কুক করবো এটাকে। দেখো এবার মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটা জলও বেরিয়েছে। তো এই টাইমটাতে দেবো একটুখানি টক দই, একদম 2 থেকে 3 চামচ দিলেই এনাফ, কারণ টমেটো দিয়েছিলাম, তো বেশি টক দই দেওয়ার দরকার নেই। আর টক দইটা দিয়ে সাথে সাথে নাড়িয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে, যাতে টক দইটা ফেটে না যায়। এরপর আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম কালারটা ভালো আনার জন্য। এটাকে মিক্স করে নিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে, যাতে মশলার সাথে আলুগুলো বেশ ভালোভাবে মিক্স হয়ে যায়।
এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আরও একটু সময় নিয়ে। কষিয়ে নিচ্ছি মাংসগুলোকে। এখন অবধি কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এখানে যেটুকু জল আছে সেটা মাংস থেকে ছেড়েছে। এছাড়াও টক দই দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে, তো সেখান থেকেও কিছুটা জল ছেড়েছে। এবার আমি দিয়ে দেব গরম জল। তো ঠান্ডা জল এখানে দেওয়া ঠিক না, গরম জলটা দিলে মাংসটা সফট হবে, নইলে মাংস স্টিফ হয়ে যাবে ঠান্ডা জল দিলে। তো আমি মশলা ধুয়ে যে জলটা সেটা গরম করে নিয়েছিলাম, তো সেই জলটাই দিয়ে দিলাম। জলটা তোমাদের আন্দাজ মতো দিতে পারো, আমার একটু ঝোল রাখতে হবে তো ওই জন্য আমি একটু বেশি দিলাম। তো মাংস মোটামুটি সেদ্ধই আছে, তো খুব বেশি সেদ্ধ করতে হবে না জলে। জলটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এবার ঝোলটা ফুটুক, বেশ আরও 10 মিনিট সময় লাগবে। তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। দেখো কি সুন্দর কালার এসছে, ওপরে তেল ভাসছে, মানে মাংসটা বেশ ভালো কষানো হয়েছে। কালারটাও কিন্তু বেশ ভালো এসছে। তো এবার রান্না প্রায় শেষ, কিন্তু নামানোর আগে দিয়ে দেবো একটা স্পেশাল মশলা। এই মশলাটা আমি বাড়িতেই করেছি। এটা শুকনো খোলায় জিরে, ধনে আর গরম মশলার গুঁড়ো ভেজে নিয়ে তারপর এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে এবার নামানোর সময় এটা দিয়ে দিলাম পুরোটা, দিয়ে আর নাড়াবো না, ঢেকে দেবো। এবার গরম ভাতে নিয়ে নিয়েছি মাংসের ঝোল। রোববারের দুপুরে এরকম গরম ভাত আর লাল লাল ঝাল ঝাল চিকেন কারি হলে আর তো কিছু দিয়েই খেতে ইচ্ছা করে না, তাই আমি শুধু ভাত আর মাংসই নিয়ে নিয়েছি আজকে। তোমরাও জানিও দেখে কেমন হয়েছে দেখতে। খেয়ে তো আর তোমরা বলতে পারবে না কেমন হয়েছে, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখে জানিও কেমন হয়েছে। তো চলো আমি খাই। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টিল দেন বাই।